হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাকে অনেক অনেক ওয়েলকাম। অনেক অনেক ডাউট সেগুলো নিয়ে এসেছি। তোমাদের প্রচুর ডাউট রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যে আমাকে কন্টিনিউয়াস কমেন্ট করে গেছো, সেই কমেন্টগুলো আমি প্রত্যেকটা পড়েছি। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি রিপ্লাই করা সম্ভব হয়নি, প্রত্যেকটা পড়েছি। পড়ে আমি জট ডাউন করেছি সেগুলোকে ভিডিওতে বলে দেবো বলে, কারণ ম্যাক্সিমাম ডাউট কিন্তু সবার কমন। তো আমি 2-3টে ভিডিওতে এই ডাউটগুলো ভাগ ভাগ করে বলবো। তো মূলত এখনের যে ভিডিও সেটা হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট বিষয়ে প্রচুর ডাউট তোমাদের রয়েছে। তোমরা এনসিএল ওবিসি মানে কি বুঝতে পারছো না, এসসি এসটি ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার রয়েছে সেটা সেন্ট্রাল চাই না স্টেট চাই, কাস্ট সার্টিফিকেট কি লাগবে ফর্ম ফিল আপের সময় নাকি কাউন্সিলিং এর সময় লাগবে, কাস্ট সার্টিফিকেটে কি তোমার ভুল রয়েছে কোনো, সেক্ষেত্রে কি করবে, বা তোমার কাস্ট সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে বা কিছুদিনের মধ্যেই শেষ হবে, তুমি কি করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে আমি এখানে দেবো। তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার পাশে কন্টিনিউয়াস আমি থাকবো, সবার প্রথম বাংলায় সব থেকে অথেন্টিক নিউজ তোমাকে আমি দেবো, প্রত্যেকটা প্রশ্নের একে একে উত্তর দেব। আর একটা কথা, অবশ্যই তোমরা ভিডিওটা কিন্তু দেখবে, কারণ ভিডিওটা না দেখে ভিডিওতে বলা কথাগুলোই তোমরা অনেক সময় কমেন্টে করো যে ম্যাম এটা কি ওটা কি, সেটা আমি ভিডিওতে বলে দিয়েছি, তার মানে হচ্ছে ভিডিওটা দেখোনি। এই ভিডিওটা দেখো, কারণ ইন্ডিভিজুয়াল কমেন্টে রিপ্লাই করা সত্যি আর পসিবল হচ্ছে না। একটা একটা করে প্রশ্ন। প্রথমেই আমাদের যেটাতে মেইন কনফিউশন সেটা হচ্ছে ওবিসি এনসিএল ব্যাপারটা কি। তো বেসিক্যালি ওবিসি সার্টিফিকেট, এনসিএল মানে হচ্ছে নন ক্রিমি লেয়ার। নন ক্রিমি লেয়ারে যারা ওবিসি রয়েছে একমাত্র তারাই কিন্তু নিজেদেরকে ওবিসি বলে উল্লেখ করতে পারবে নিট 2025-এর ক্ষেত্রে। যারা স্টেট ওবিসি বা নন ক্রিমি লেভেলের ওবিসি নও, তারা কিন্তু এখন আর নিট 2025-এর জন্য এলিজিবল নও, তারা জেনারেল হয়ে যাবে। তো বেসিক্যালি তোমার কাছে ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে কি? ওবিসি এনসিএল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা তৈরি করা সার্টিফিকেট, সেটা কি তোমার আছে? ওকে, এবার আমি ধরে নিই তোমার আছে আর ধরে নিই তোমার নেই, সেক্ষেত্রে কি করবে? ওকে, তুমি যখনই বলবে যে তুমি ওবিসি এনসিএল, তখন তোমাকে দুটো প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, হ্যাভ আ ভ্যালিড অ্যান্ড লাইভ ক্যাটেগরি সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান অথরাইজড গভর্নমেন্ট অফিস। তোমার কাছে কি ভ্যালিড এবং লাইভ ওবিসি সার্টিফিকেট রয়েছে? ওবিসি সার্টিফিকেট রয়েছে যেটা গভর্নমেন্ট অফিসের দ্বারা ইস্যু করা, এটা প্রশ্নটা আসবে ফর্ম ফিল আপের মধ্যে, কিন্তু এই প্রশ্নটা আসছে। সেখানে দুটো অপশনই তোমার কাছে আসবে, জাস্ট দুটো অপশন। একটা হলো ইয়েস, একটা হলো নো আই হ্যাভ অ্যাপ্লাইড বাট অ্যাওয়েটিং দ্য সার্টিফিকেট। ইয়েস মানে, ভালো করে কিন্তু শোনো, তোমার কাছে এই মুহূর্তে ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে, তাহলে তুমি ইয়েসে ক্লিক করো। এরপর এক জায়গায় আসবে যেখানে তোমাকে ওবিসি এনসিএল এর সার্টিফিকেট আপলোড করতে হবে। হ্যাঁ, ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে, কাউন্সেলিং অবধি ওয়েট করা যাবে না, এই মুহূর্তে ফর্ম ফিল আপের সময়ই তোমাকে আপলোড করতে হবে। যদি তুমি ইয়েস বলো যে তোমার কাছে ওবিসি এনসিএল সার্টিফিকেট আছে, তোমাকে সেটা সার্টিফিকেট আপলোড করতে হবে। এরকম হতে পারে তোমার কাছে ওবিসি এনসিএল নেই, কিন্তু তুমি এখন ওবিসি এনসিএল অ্যাপ্লাই করছো, হতে পারে। ভেরি গুড, ওবিসি এনসিএল অ্যাপ্লাই করো, আগে আগে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলেই ওরা তোমাকে একটা রিসিট দেবে যে তুমি অ্যাপ্লাই করেছো। সেই রিসিট প্রুফটাকে তুমি দিতে পারো কখন? এক্ষেত্রে যে না, আমার ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই, কিন্তু আমি সার্টিফিকেটটার জন্য অ্যাপ্লাই করেছি এবং ওয়েট করছি, তাহলে সেকেন্ড অপশনটা তুমি দেবে যে আমি অ্যাপ্লাই করেছি এবং ওয়েট করছি। এই অপশনটা যদি দাও, তাহলে ডকুমেন্ট কি আপলোড করবে? সেই রিসিটটা, যে রিসিটটা তোমাকে দেওয়া হয়েছিল আপলোড করার সময়। ফাইন, দুটো অপশনই তোমার কাছে থাকবে। তুমি যদি ওবিসি এনসিএল না হও এবং তুমি অ্যাপ্লাইও না করে থাকো, কি বললাম, অ্যাপ্লাইও করোনি, জানো না কিভাবে করতে হয়, করবেও না, এবং তোমার কাছে ওবিসি এনসিএল সার্টিফিকেট নেই, তোমার কাছে স্টেট রয়েছে, তখন তোমাকে করতে হবে তুমি জেনারেল ক্যান্ডিডেট। সেক্ষেত্রে তুমি জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ফর্ম ভরবে। ইন ফিউচার যখন কাউন্সেলিং হবে, যদি তখন তুমি বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের কাউন্সেলিং অ্যাটেন্ড করো, সেক্ষেত্রে তোমাকে বেঙ্গল দ্বারা যে সার্টিফিকেট দেওয়া হবে ওবিসির, সেটা দেখাতে পারবে, সেটা পরের কথা, এখন নয়। এই মুহূর্তে তোমাকে জেনারেল হয়ে থাকতে হবে যদি তোমার কাছে এনসিএল না থাকে এবং তুমি অ্যাপ্লাইও না করো। খুব সিম্পল দুটো অপশন তোমাকে বলে দিলাম। ঠিক কোনো এখানে তোমার আর কোনো ডাউট নেই ওবিসি এনসিএল নিয়ে? অনেকেই বলছিলে
নেক্সট প্রশ্ন করবে যে ম্যাম আমার কাছে ওবিসি এনসিএল নেই, কি করে অ্যাপ্লাই করতে হয়? এইটা আমি তোমায় বলতে পারবো না, এটা আমি জানি না যে ওবিসি এনসিএল কিভাবে অ্যাপ্লাই করে। যারা জানে সেখান থেকে জেনে চটপট অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করলে পরেই যে রিসিট দেবে সেটাকে কিন্তু তোমায় আপলোড করতে হবে। ওকে, ওবিসি ক্লিয়ার। নেক্সট হচ্ছে এসসি এসটি ইডাব্লিউএস। এক্ষেত্রে তোমাকে বলবো, দেখো এসসি এসটি বা ইডাব্লিউএস যদি ক্যাটাগরিতে তুমি হও, তোমার কাছে ধরো সার্টিফিকেট আছে। কি সার্টিফিকেট? সেন্ট্রাল সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট রয়েছে। এসসি এসটি ইডাব্লিউএস এই তিনটের মধ্যে পড়ছো, সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট আছে, কোনো সমস্যা নেই। এখানে গিয়ে ইয়েস করে দাও, ইয়েস করে দাও, এবং এরপরে যখন আপলোড করতে হবে সার্টিফিকেট, সেখানে তোমার কাছে যে এনসিএল মানে তোমার কাছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট আছে সেটাকে তুমি আপলোড করে দাও, কোনো প্রবলেম নেই। ওকে, তোমার কাছে সেন্ট্রালের সার্টিফিকেট নেই, স্টেটের সার্টিফিকেট আছে, কি করবে? তাই দিয়ে দাও। এসসি এসটি ইডাব্লিউএস যদি হও, স্টেটের সার্টিফিকেট দিয়ে দাও। এখানে ইয়েস, এখানে বলে দাও ইয়েস, ইয়েস বলে দাও, এবং আপলোড করার জায়গায় স্টেটের সার্টিফিকেট যেটা আছে সেটাই আপলোড করো। যদি এসসি এসটি ইডাব্লিউএস হও, বারবার বলছি ওবিসিরা এখানে পড়ে না, ওবিসিদের শুধুমাত্র এনসিএল অ্যালাউড, ওবিসি স্টেটমেন্ট অ্যালাউড নয়। এসসি এসটি ইডাব্লিউএস যদি তুমি স্টেটের আন্ডারে থাকো, তাহলে তুমি এখানে ইয়েস করে দাও, ইয়েস করে আপলোড করে দাও, অ্যাটাচ করে দাও স্টেট গভর্নমেন্টের যে সার্টিফিকেট রয়েছে সেটাই, ঠিক আছে? কাউন্সিলিং এর সময় যদি তুমি অল ইন্ডিয়া কাউন্সিলিং এ বসতে চাও, তাহলে তার আগে তোমাকে সেন্ট্রাল বানিয়ে নিতে হবে। বোঝাতে পারলাম? এসসি এসটি ইডাব্লিউএস যদি ক্যাটাগরিতে তুমি থাকো, কাউন্সিলিং এর আগে তোমাকে সেন্ট্রাল বানিয়ে নিতে হবে। তবেই যদি তুমি সেন্ট্রাল কাউন্সিলিং করাতে চাও, অল ইন্ডিয়া কাউন্সিলিং করাতে চাও, যদি মনে করো আমি অল ইন্ডিয়া করাবোই না, আমি বেঙ্গলের কাউন্সিলিং করাবো, সেক্ষেত্রে তোমার স্টেট সার্টিফিকেট দিয়েই হয়ে যাবে। যদি তুমি এরকম হও যে তুমি এসসি বা এসটি বা তুমি ইডাব্লিউএস, কিন্তু তোমার কাছে এই মুহূর্তে কোনো সার্টিফিকেটই নেই, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আগে সার্টিফিকেট অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পরে যে রিসিপ্টটা পাবে সেটা নাও, এবং তুমি এই ক্যাটাগরিতে রাইট দাও যে নো আই হ্যাভ অ্যাপ্লাইড, আমি অ্যাপ্লাই করেছি কিন্তু সার্টিফিকেটের জন্য ওয়েট করছি, সেটাতে তুমি রাইট মারবে। এইটা তুমি চুজ করবে সেকেন্ড অপশনটা, এবং তোমাকে রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? কারণ মন দিয়ে শোনো, তোমাকে কোনো না কোনো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবেই। আইদার তোমার কাছে যেটা আছে সেটা আপলোড করো, আর যদি না থাকে অ্যাটলিস্ট তুমি যে অ্যাপ্লাই করেছো তার ডকুমেন্ট দাও। তুমি যদি দুটোর একটাও দিতে না পারো, তাহলে কিন্তু তোমাকে জেনারেল বলে গণ্য করা হবে, তাহলে কিন্তু তুমি জেনারেল হয়ে যাবে। বোঝাতে পারলাম? ওকে, এবার নেক্সট যে প্রশ্নটা, যে সেন্ট্রাল না স্টেট, সেটা তোমাকে আমি স্পষ্ট বুঝিয়ে দিলাম কি করতে হবে। ওবিসি শুধুমাত্র সেন্ট্রাল অ্যালাউড এনসিএল, এসসি এসটি ইডাব্লিউএস সেন্ট্রাল থাকলে তো হলোই, কোনো তোমার ঝামেলাই নেই। যদি সেন্ট্রাল নাও থাকে, স্টেট আছে, স্টেটই আপলোড করো। কাউন্সিলিং এর আগে সেন্ট্রাল একটা বানিয়ে নিও, অসুবিধা তো নেই বানাতে, ঠিক আছে? কাস্ট সার্টিফিকেট কি ম্যান্ডেটরি? বুঝিয়ে দিয়েছি, হ্যাঁ কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি। ফর্ম ফিল আপ করতে গেলে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে। এবারের প্রশ্ন, তোমাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছো ম্যাম সার্টিফিকেটে ভুল আছে, আমার সার্টিফিকেটে ভুল রয়েছে, আমার এসসি সার্টিফিকেটে ভুল আছে, আমি কি করব? যার এরকম রয়েছে সে আগে অ্যাপ্লাই করো। হয় তুমি অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছো নতুন সার্টিফিকেটের জন্য, যদি না করে থাকো ইমিডিয়েট অ্যাপ্লাই করো, এবং তুমি এই ক্যাটাগরিটা চুজ করো। কারণ তোমাকে কিন্তু এখানে প্রশ্নটা করা হয়েছে ভ্যালিড অ্যান্ড লাইফ ক্যাটাগরি সার্টিফিকেট। তোমার সার্টিফিকেট ঠিকঠাক তো তবেই তুমি কিন্তু ইয়েস করতে পারবে। তোমার যদি সার্টিফিকেটে ভুল থাকে, তাহলে তোমাকে নতুন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আইদার অ্যাপ্লাই তুমি করে দিয়েছো, তাহলে সেটার রিসিপ্টটা রাখো, আদারওয়াইজ তুমি অ্যাপ্লাই করবে, তাহলে সেটার রিসিপ্টটা রাখো। অ্যাপ্লাই করে নাও এবং রিসিপ্ট রাখো, এবং তুমি সেকেন্ড অপশন চুজ করো, সেকেন্ড অপশন চুজ করো, এবং যেখানে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে সেখানে তুমি ওই রিসিপ্টটা দাও যে আমি অ্যাপ্লাই করেছি, আমার ভুল ছিল, নামে বা কোনো কিছুতে ভুল ছিল আমার ক্যাটাগরি সার্টিফিকেট, আমি অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সার্টিফিকেটের ভ্যালিডিটি। আচ্ছা, সার্টিফিকেটের ভ্যালিডিটি নেই, এটার মানে কি? শোনো, মন দিয়ে শোনো, এসসি এসটি সার্টিফিকেটের কোনো ভ্যালিডিটি হয় না। তাই যারা এসসি এবং এসটির মধ্যে পড়ছো তাদের ভ্যালিডিটি নিয়ে ভাবার কোনো দরকার নেই। ফাইন, ওকে। ভ্যালিডিটি আসে দুজনের ক্ষেত্রে, এক হচ্ছে ওবিসি এনসিএল, আরেকটা হচ্ছে ইডাব্লিউএস। এদের ক্ষেত্রে 1 বছর করে ভ্যালিডিটি হয়, ঠিক আছে? ওবিসি এনসিএল, ইডাব্লিউএস, তোমাদের দুজনের কথা এবার বলছি, এক্ষেত্রে 1 বছরের ভ্যালিডিটি হয়। কি করবে? যেদিন ফর্ম ফিল আপ করছো, ধরো তুমি ফর্ম ফিল আপ করছো সাপোজ 15ই ফেব্রুয়ারি, ধরে নাও
তুমি 15ই ফেব্রুয়ারি তুমি ধরো তুমি ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে? 15ই ফেব্রুয়ারিতে তোমার সার্টিফিকেটটা কি ভ্যালিড? তুমি জবেই করো, আগে 1 বছরের মধ্যে যে কোনো সময় করেছো, 15ই ফেব্রুয়ারিতে কি 1 বছর কমপ্লিট হয়নি? তো যদি 1 বছর কমপ্লিট না হয় কোনো চিন্তা নেই, পাতি এখানে ইয়েস বলে আপলোড করে দাও, ঠিক আছে? এবারে তোমরা অনেকেই বলবে যে ম্যাম নিট পরীক্ষার আগে ভ্যালিডিটি শেষ হয়ে যাচ্ছে, এখন ফর্ম ফিল আপের সময় ওটা ভ্যালিড রয়েছে, 1 বছর হয়নি, কিন্তু সামনেই 1 বছর কমপ্লিট হয়ে যাবে, নিট পরীক্ষার আগে ভ্যালিডিটি চলে যাবে, কি করব? কোনো সমস্যা নেই, এই ভ্যালিডিটিটা কিন্তু ফর্ম ফিল আপের জন্যই চাইছে, তাই ফর্ম ফিল আপের দিন অবধি ভ্যালিড থাকলেই হবে, কিন্তু যেই মুহূর্তে তোমার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে ওটার, তুমি আবার ভ্যালিডিটির জন্য রিনিউ করার জন্য অ্যাপ্লাই করে দেবে, কারণ তোমার ওটা কাউন্সিলিং এর সময় আবার লাগবে, তখন কিন্তু যদি ভ্যালিড সার্টিফিকেট না দিতে পারো তাহলে হবে না, তাহলে তোমার সার্টিফিকেটের ভ্যালিডিটি যখনই শেষ হবে তুমি রিনিউ করার জন্য অ্যাপ্লাই করে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ফর্ম ফিল আপ যেদিন করছো সেই সময় যেন 1 বছর না হয়ে থাকে সার্টিফিকেটের, ঠিক আছে? যদি তোমার ফর্ম ফিল আপের সময় সার্টিফিকেট ইনভ্যালিড থাকে, মানে কি, ফর্ম ফিল আপের সময় তোমার সার্টিফিকেটের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, হতে পারে অনেকের 15ই ফেব্রুয়ারি অ্যাপ্লাই করছো আর 5ই ফেব্রুয়ারি ভ্যালিডিটি শেষ হয়ে গেছে, হতে পারে, সেই ক্ষেত্রে তোমার একটাই অপশন, কি অপশন? তোমাকে এই মুহূর্তে রিনিউ করার জন্য দিতে হবে, তুমি ওবিসি এনসিএলই হও বা তুমি ইডাব্লিউএসি হও, তুমি রিনিউ করার জন্য অ্যাপ্লাই করো, এবং তখন তুমি এখানে সেকেন্ড অপশনটা চুজ করবে যে না আমি অ্যাপ্লাই করেছি, আমার কাছে ভ্যালিডটা নেই, আমি অ্যাপ্লাই করেছি এবং সার্টিফিকেটের জন্য ওয়েট করছি। তো তুমি যখনই অ্যাপ্লাই করবে আবার সেই একই ব্যাপার, রিসিট পাবে, সেটাকে তোমাকে ডকুমেন্টের জায়গায় দিয়ে দিতে হবে। বোঝা গেল? আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম, প্রত্যেকটা ডাউট আশা করি তোমাকে এখানে আমি ক্লিয়ার করে দিতে পারলাম। এরপরে আরো যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ডাউটগুলো নিয়ে এখানে এসে সবাইকে সব ক্লিয়ার করে দেবো। কাস্ট সার্টিফিকেট ছাড়াও তোমাদের অনেক কিছু ডাউট রয়েছে, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি। আর যদি তুমি নিট 2025 দেবে এবং অনলাইন বায়োলজি আমার পেইড ব্যাচ জয়েন করতে চাও, অবশ্যই জয়েন করতে পারো। আমার পেইড ব্যাচের যে ভিডিও রয়েছে, ক্র্যাশ কোর্স নয়, আমার বেসিক কোর্স, খুব ভালো কোর্স, 2025 যারা নিট দিচ্ছে, 2026 যারা নিট দিচ্ছে, সবাই উপকৃত হবে ডেফিনেটলি। অনেক স্টুডেন্টস এনরোল করেছে, যদি তুমি করতে চাও আমার ফার্স্ট পিন কমেন্টে ভিডিওটা দেখে নাও এবং সেখান থেকে ইন্টারেস্টেড হলে তুমি এনরোল করতে পারো। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে আসছি, ততক্ষণের জন্য বাই বাই।